হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। ঢাকা রাইডার্স বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রত্যেকটি বাইকার তার পছন্দের বাইকটি থেকে ভালো একটি পারফরম্যান্স পেতে চায়। যত টাকা দিয়ে আপনি বাইক কিনেন না কেন, যদি সঠিক সময়ে উপযুক্ত সার্ভিস না করান তাহলে আপনি কখনোই আপনার বাইক থেকে ভালো একটি পারফরম্যান্স পাবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু বাইক থেকে ভালো পারফরম্যান্স পেতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, অর্থাৎ কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট কিলোমিটার চালানোর পর বা নির্দিষ্ট সময় পর পর বাইকের প্রয়োজন অনুযায়ী সার্ভিসিং করাতে হয়। বাইকের সার্ভিস করাতে গেলে অনেক সময় আমরা ভুলে যাই বা টেকনিশিয়ানের কাছে বলতে পারি না বা জব কার্ডে সঠিক সমস্যাগুলো উল্লেখ করতে পারি না, যার জন্য সার্ভিসিং করানোর পরেও আমাদের বাইকের অনেক সমস্যার সমাধান হয় না বা কিছু সমস্যা রয়েই যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন উপায় অবলম্বন করে আপনি আপনার বাইক সার্ভিসিং করার সময় সকল সমস্যায় সঠিকভাবে সমাধান করতে পারবেন। মূল ভিডিওতে ফিরে আসছি, ইন্ট্রোর পর সাথেই থাকবেন। অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেই বাইকই কিনেন না কেন, কোম্পানি বা বিক্রয়কারী আপনাকে বেশ কয়েকটি ফ্রি সার্ভিস দিয়ে থাকবে। যদি আপনি অফিসিয়াল বাইক কিনেন, সেক্ষেত্রে ফ্রি সার্ভিসগুলো আপনি যেই কোম্পানির বাইক কিনবেন সেই কোম্পানির অনুমোদিত সকল সার্ভিসিং সেন্টার থেকে করাতে পারবেন। পেড সার্ভিসের ক্ষেত্রে আপনি যে কোম্পানির বাইক কিনেছেন সেই কোম্পানির অনুমোদিত সার্ভিসিং সেন্টার থেকে করাতে পারেন, বা আপনি চাইলে বাইরের ভালো কোনো টেকনিশিয়ান থেকেও করাতে পারেন। ফ্রি অথবা পেড যেই সার্ভিসই করান না কেন, সার্ভিসিং করার সময় আপনি আপনার বাইকের সকল সমস্যাগুলো সঠিকভাবে উল্লেখ করবেন। অনেক সময় সকল সমস্যাগুলো মনে থাকে না, তাই টেকনিশিয়ানের কাছে বলা হয় না, ফলে সকল সমস্যার সমাধানও হয় না। আমি আমার বাইকটি সার্ভিসিং করার সময় যে টেকনিক অবলম্বন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনিও যদি আমার মতন এই টেকনিক অবলম্বন করেন তাহলে আপনিও আপনার বাইকের সমস্যা 100% সমাধান করতে পারবেন সার্ভিসিংয়ের মাধ্যমে। আমি আজকে আমার এই বাইকটির পেড সার্ভিস করাবো, অর্থাৎ কোম্পানি থেকে যে ফ্রি সার্ভিসগুলো দিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে প্রায় 1 বছর আগে। এখন আমি পেড সার্ভিস করিয়ে থাকি। আজকে আমি যাচ্ছি ইয়ামাহা কোম্পানির অনুমোদিত একটি সার্ভিসিং সেন্টারে যাওয়ার আগে আমি আমার বাইকটি থেকে যে সকল সমস্যা ফেস করছিলাম সেই সকল সমস্যাগুলো ছোট একটি কাগজে সুন্দরভাবে লিখে নিই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সার্ভিসিং সেন্টারে যাওয়ার আগে আপনার বাইকের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো সুন্দরভাবে একটি কাগজে লিখে নেবেন। আমার বাইকে যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আমি এখানে একটু উল্লেখ করি। আমার বাইকের ঘাড়ে বা বল রেসারে একটু প্রবলেম হয়েছে, হয়তো এর জন্য ঘাড়ে একটু শব্দ করছে। ক্লাচ লেভারে প্রেশার দিতে হয় খুব বেশি, অর্থাৎ জোরে প্রেশার দিয়ে চাপতে হয়, হয়তো ক্লাচ কেবলটা পরিবর্তন করতে হতে পারে। চেনটা একটু লুজ হয়ে গেছে, শব্দ হচ্ছে। এছাড়া ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এটা আমি বেশ লক্ষ্য করেছি যে V2 বাইকটার একটা রোগ, যে প্রায় এই বাইকের ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়ে যায়। এছাড়াও ব্রেক লাইট জ্বলছে না, অর্থাৎ পিছনের ব্রেকে প্রেস করলে ব্রেক লাইট জ্বলে, কিন্তু সামনের ব্রেকটা ধরলে এই বাইকের পিছনের ব্রেক লাইটটা জ্বলে না। এছাড়া আমি আমার বাইকের এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার ও ইঞ্জিন অয়েলও পরিবর্তন করব। যদি আরও কিছু পরিবর্তন করতে হয় সেটাও করব। আমি যে সমস্যাগুলো কাগজে লিখে নিয়ে আসছি সেই সমস্যাগুলো আমি দেখে দেখে জব কার্ডে ভালোভাবে লিখে দিই, এবং আমার এই বাইকটি যে টেকনিশিয়ান কাজ করবে তাকেও আমার বাইকের সকল সমস্যাগুলো ভালোভাবে বুঝিয়ে দিই। সে আমাকে আশ্বস্ত করে যে না, সব কাজগুলো করে দিবে। এছাড়াও আমি দেখব এবং আপনারাও দেখবেন যে আপনাদের বাইকের যখন কাজ শেষ হয়ে যাবে যে আপনার উল্লেখিত সকল কাজ করেছে কিনা, বা আপনার যে সকল সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো সমাধান করেছে কিনা, এবং কাজ শেষ হওয়ার পরে আপনি একটি টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন। যদি আপনি সন্তুষ্ট হন তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাইক